বৃষ্টির সময়টায় যখন হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো আঙুরের পাতায় পড়ে, আঙুরের পাতায় যে মানে অংশে হচ্ছে গিয়ে বৃষ্টিটা পড়ছে, বৃষ্টির ফোঁটাটা খুব দ্রুত ফাঙ্গাস আক্রান্ত হয় এবং ওই পাতাগুলো নষ্ট হয়ে যায়। এরকম করে বর্ষাকালে দেখা যাচ্ছে যে পুরো মাচাই হচ্ছে খালি হয়ে যায়, কোনো পাতা থাকে না। আর আমরা জানি যে পাতা হচ্ছে যে কোনো গাছের জন্য রান্নাঘর, মানে ওখানেই খাবার রান্না হয় এবং পুরো গাছটাকে হচ্ছে গিয়ে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের প্রয়োজন আছে। যে আমরা পলিশিটের নিচে যখন আঙুরটা করছি তখন বৃষ্টির ফোঁটাটা সরাসরি হচ্ছে পাতায় পড়ছে না, যার কারণে আপনারা দেখছেন যে আমরা একটা গ্রিনিং মানে পুরো সবুজ গালিচার নিচে দাঁড়িয়ে আছি এবং এই গালিচাটি তৈরি হয়েছে আঙুরের পাতা দিয়ে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গাজীপুর কাশিমপুর বিএডিসি উদ্যানে আঙ্গুর ফলের কয়েকটা জাত নিয়ে তারা গবেষণা করছে। চলুন তাহলে আমরা চাষ প্রণালী একটু জেনে নিই। আমরা বাংলাদেশে আঙুর চাষ আজকে নতুন বিষয় নয়, আমরা অনেক বছর ধরে বাংলাদেশে আঙুর চাষ করার চেষ্টা চলছে। সেটা হচ্ছে খুব বড় আকারে কিংবা পার্সোনালভাবে অনেকেই অনেকভাবে আঙুর নিয়ে কাজ করছেন। তো আমরা বিএডিসি আমরা যেহেতু মানে গবেষণা নিয়ে বিভিন্ন আইটেম নিয়ে গবেষণা করি, তো আঙুরও আমাদের একটি কাঙ্ক্ষিত ফসল যেটি নিয়ে আমরা অনেক দূর আগাতে চাই। তো তারই ধারাবাহিকতায় আমরা আমাদের উদ্যান উন্নয়ন কেন্দ্র কাশিমপুর গাজীপুরে আঙুরের নিয়ে কাজ করছি। আজ থেকে প্রায় 20 বছর আগে এখানে আঙুর শুরু হয়েছে। সেটা 1995-96-তে প্রথম হচ্ছে আঙুর নিয়ে কাজ শুরু হয়। তারপর থেকে চলমান আছে আঙুর নিয়ে কাজ, কিন্তু গত 3 বছরে আমাদের এই গবেষণা কার্যক্রমটা আসলে সত্যিকার অর্থে সায়েন্টিফিক ওয়েতে ডাটা কালেকশন করে আমরা করছি। এর আগে জাস্ট শুধু আঙুর মাছা ছিল, প্রোডাকশন হতো এই। তো আমাদের এখানে 13টি জাত সংগ্রহ করা হয়েছে বিভিন্ন দেশ থেকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তো এই জাতগুলোর মধ্যে আমাদের সবুজ, কালো এবং লাল বেসিক যে কালার ডিফারেন্সগুলো সেটা হচ্ছে সবুজ, কালো এবং লাল। তার মধ্যে আমরা 4টি আঙুর মিষ্টি পেয়েছি। আপনারা দেখছেন যে অনেকগুলো মাচা রয়েছে এবং আমরা কিন্তু একটি পলি শেডের নিচে দাঁড়িয়ে আছি। এই পলি শেডটি কেন, সেই কথাতেই যদি আসি, এটা হচ্ছে আমরা কাজ করতে যেয়ে আঙুরে প্রথম একটা প্রবলেম ফেস করি যে বৃষ্টির সময়টায় যখন হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো আঙুরের পাতায় পড়ে, আঙুরের পাতায় যে মানে অংশে হচ্ছে গিয়ে বৃষ্টিটা পড়ছে, বৃষ্টির ফোঁটাটা খুব দ্রুত ফাঙ্গাস আক্রান্ত হয় এবং ওই পাতাগুলো নষ্ট হয়ে যায়। এরকম করে বর্ষাকালে দেখা যাচ্ছে যে পুরো মাচাই হচ্ছে খালি হয়ে যায়, কোনো পাতা থাকে না। আর আমরা জানি যে পাতা হচ্ছে যে কোনো গাছের জন্য রান্নাঘর, মানে ওখানেই খাবার রান্না হয় এবং পুরো গাছটাকে হচ্ছে গিয়ে বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের প্রয়োজন আছে। সো সারা বছর হচ্ছে আঙুরকে প্রোডাকশন বলেন বা একটা সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য নিয়মিত খাদ্য প্রোডাকশনের জন্য গাছে পাতা থাকাটা খুবই দরকারি। সো আমরা আমাদের বাইরের আপনারা আঙুরের মাচাটাও আমরা শ্যুট করবেন বা দেখে থাকবেন আপনারা যে বাইরেও আমাদের একটি আঙুরের মাচা আছে। ওই মাচাটা এখন আজকে ডিসেম্বরের 1 তারিখ অলরেডি কিন্তু পাতা শূন্য, প্রায় সব গাছেই কোনো পাতা নেই। কিন্তু আমরা একটা পলিশেডের নিচে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের মেজর ফাইন্ডিংস যে আমরা পলিশেডের নিচে যখন আঙুরটা করছি তখন বৃষ্টির ফোঁটাটা সরাসরি হচ্ছে পাতায় পড়ছে না, যার কারণে আপনারা দেখছেন যে আমরা একটা গ্রিনিং মানে পুরো সবুজ গালিচার নিচে দাঁড়িয়ে আছি এবং এই গালিচাটি তৈরি হয়েছে আঙুরের পাতা দিয়ে। সো এই যত পাতা সবুজ হবে তত প্রোডাকশন বেশি হবে এবং এখন কিন্তু আঙুরের প্রোডাকশন সময় নয়। আমরা জানুয়ারি সেই দিক থেকে ফুল আসবে এবং এপ্রিলটা মার্চ এপ্রিল এই সময়টাই হচ্ছে আঙুরের থোকাগুলো খাদ্য উপযোগী
তৈরি হবে এবং ঝুলবে। ওই সময়টা যদি আমরা আপনাদেরকে দেখাতে পারি তখন আপনারা দেখবেন যে আমার যে আগের মাচা তার থেকে আমি আশা করছি বা আমাদের এখানে যারা আমরা কাজ করছি আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে আমরা এখানে প্রায় দ্বিগুণ ফলন পাবো আমাদের প্রিভিয়াস মাচার চেয়ে। কারণ হচ্ছে এখানে পাতার পরিমাণ বেশি এবং হচ্ছে রোগ ব্যাধির পরিমাণটাও কম, কারণ সরাসরি হচ্ছে বিভিন্ন পেস্ট আক্রমণ করতে পারছে না, কারণ এটা নেট হাউসের মধ্যে করা। যদি আমরা বাইরের এক্সোটিক ফল নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার মনে হয় প্রোটেক্টিভ কাল্টিভেশনে যাওয়াটাই আমাদের জন্য শ্রেয়, কারণ অনেক ধরনের ডিজিজ আক্রান্ত হয় এক্সোটিক ফসলগুলো। সো এই কারণে আমরা এখানে নেট হাউসে করেছি এবং এটাকে আজকে আমরা আরও আধুনিক কৃষি প্রিসিশন এগ্রিকালচার বলতে যেটা বুঝি সেইভাবে আমরা যাব। আমরা প্রত্যেকটি গাছের গোড়ায় আমরা সেচ দিব ইনশাল্লাহ, ড্রিপ ইরিগেশন দিয়ে, ফার্টিলাইজেশন হবে, অটোমেশন। আমরা এভাবে করে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশে কয়েকটি ভালো জাত দিতে পারবো আঙুরের, সেই প্রত্যাশায় বিএডিসি কাজ করে যাচ্ছে। দেখা যাক ওদের ভবিষ্যতে কি হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কৃষিবিদ মোমেনা আক্তার সুইটি অনেক সুন্দর করে কিন্তু এই আঙ্গুর চাষ সম্পর্কে বললেন এবং দেখলেন কিভাবে মাচা করে করতে হবে, কিভাবে মানে ডাইরেক্ট সূর্যের কিরণ আসার দরকার নেই, পলিথিন দিয়ে ঘিরতে হবে পাশ দিয়ে যাতে পোকা না ঢোকে। কারণ আঙ্গুর তো মিষ্টি হোক বা টক হোক, টক মিষ্টি মিশ্রিত হোক, এসব পোকায় উপদ্রব হবে, সেগুলো থেকে রক্ষা করার জন্য অনেক ব্যবস্থা নিতে হবে। আপনারা যারা বাণিজ্যিক খামার করতে চান একটু সতর্কভাবে করুন, একটু সময় নিন, কারণ বাণিজ্যিক খামার করে কিন্তু সকলে ভালো করতে পারেন না। হ্যাঁ, কেউই ভালো করতে পারেন না বলা যায়। হয়তো 100 জনের ভিতর 1 2 জন ভালো করে, বাকি 98 জন 95 জন ভালো করতে পারেন না। তাহলে তো এটা সাস্টেনেবল এগ্রিকালচার না। যে এগ্রিকালচারটা করে 100 জনের ভিতর 90 জন ভালো করে, 10 জন ব্যবস্থাপনা ত্রুটিজনিতভাবে খারাপ হয়, সেটা হলো সাস্টেনেবল এগ্রিকালচার। আর যেটা 2-3 জন ভালো করে কপালের জোরে আর ম্যাক্সিমাম লোকজন ভালো করেন না, সেটা কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচার না। আমি সবসময় বলবো সাস্টেনেবল এগ্রিকালচার করুন, এবং যেখানে করলে আপনার বিনিয়োগটা ব্যাক হবে, পুঁজিটা ব্যাক হবে এবং আপনি কিছু মাস শেষে বা বছর শেষে একটা ভালো পয়সা পাবেন। অনেকে কিন্তু ভিডিও করে কিন্তু দেখায় লাভ আর লাভ আর লাভ। আমার এখানে লাভ দেখায়, আপনার ক্ষতি করে আমার কোনো লাভ নাই, তাই না? আমি চাই যে আপনারা জেনে শুনে বুঝে তারপরে করুন। একজনে ভালো করেছে দেখেই যে আপনি 10 জনে ওই কাজটা শুরু করবেন, এটা নয়। 10 জনে ভালো করেছে সেটা দেখে একজনে শুরু করুন, এটাই হচ্ছে আমার কথা। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কি দেখতে চান আমাদেরকে পরামর্শ দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।